গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ভিডিওটা কিন্তু রথযাত্রার দিন, জানি ভিডিওটা অনেকটা লেটে পোস্ট করে ফেলছি। আর একদম বেরোনোর ইচ্ছা ছিল না, মানে মা বাবা ডাক্তারখানায় গেছিলো। তারপরে হাজব্যান্ডের জোরাজুরিতে রাত 9টার সময় বেরোলাম আমার গীতের এই মুখের হাসিটা দেখার জন্য। আর আমার হাজব্যান্ড যেহেতু ভিডিও করছে সেহেতু আমাকে কম, আমার গীতকেই বেশি দেখা যাচ্ছে। বিশ্বাস করো, ফার্স্টে মেলায় গিয়ে তো আমি ভাবতেই পারছি না যে আমি রথে এসছি না দুর্গাপুজোয় এসছি। আর মেলায় ঢুকেই গীতবাবু চোখ আটকে গেছে এই বাইকটাই আর এই 4 চাকাটাই। তারপরে আর কি, বাবু তো না চড়ে একদম ছাড়লো না। লাস্টে ও জেদাজেদিতে একটুখানি ওকে চড়ালাম, তবে একটু বলা ভুল হবে, একটু একটু করে অনেকটা চললো। ফার্স্টে ভেবেছিলাম ছেলে ভয় পাবে, ওরে বাবা মুখের হাসিটা দেখে প্রাণটা একদম জুড়িয়ে গেল। বিশ্বাস করো, প্রত্যেক দিন মেলায় যেতে ইচ্ছা করে এই ছেলের হাসিটা দেখার জন্য। তারপরে আর কি, এই বাইক চড়েও স্বাদ মেটেনি, আবার ওরা চোখ গেছে এই মিকি মাউসের দিকে। তবে ও এখনও অনেকটা ছোট এই মিকি মাউসে চড়ার জন্য। তারপরে ওকে আবার একটু এই 4 চাকায় চড়ালাম, ছেলে তো আরও খুশি হয়ে গেল। জানো তো, আমাদের সময় যখন মেলা হতো, মানে যখন আমি ছোট ছিলাম, তখন কিন্তু এত মিকি মাউস টিকি মাউস ছিল না। তবে হ্যাঁ, এই মাটির পুতুলগুলোর কিন্তু নানা রকম কালেকশান থাকতো, যেটা এখন কমে গেছে। আর রথ মানেই তো মাটির পুতুল, পাঁপড় ভাজা, তো এগুলো তো আছেই। আর ছোটোবেলায় কিছু কথা মনে পড়ে, কারণ যখন আমরা রথের মেলা আসতো তখন জ্যাঠা দাদুরা, তখন 10 টাকা মানে সেটা আমাদের কাছে অনেক। কি কাণ্ড দেখো, যে কারণে মেলায় আসা সেই জিনিসটাই আমরা লাস্টে করছি। লাস্টের দিকে আমরা সবাই মিলে রথ টেনে তারপর গীতকে নিয়ে গেছিলাম একটু জিলাপির দোকানে। তারপরে আর কি সোজা চলে গেলাম বাড়িতে। টাটা।